এই তো সেদিন রমজান মাস আসলো আর এখনই চলে যাচ্ছে। মনটা এটা ভেবেই বেশ খারাপ লাগছে। এবছর আসলে আমি কিচেনে খুব একটা সময় ব্যয় করিনি। আলহামদুলিল্লাহ ইবাদত বান্দেগি, ভালো কাজ, ভালো আমলগুলো করেই সময়টাকে অতিক্রম করার চেষ্টা করেছি। তো যেহেতু পেজটাকে কন্টিনিউ করতে হয়, মানে চালু রাখতে হয়, সেজন্য ছোট ছোট ভিডিও, জাস্ট একটু রান্না বাড়া কাটাকাটি নিয়ে ছোট ছোট রিলস আমি শেয়ার করেছি। যারা রিলস দেখতে দেখতে বিরক্ত আমার পেজে, তাদের কাছে আসলে আমি সরি, কারণ লম্বা ভিডিও দেওয়ার মতো আমার সময় নেই। তবে তারপরেও চেষ্টা করলাম যে একটা লম্বা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই যে রান্নাবাড়া করছি, সকালবেলা বাজারে গিয়েছিলাম, একসাথে দুজন, অনেক বাজার সদাই করা হয়েছে যেহেতু একদম শেষের দিকে। তো মাথায় রেখেছি যে কিছু রোজার বাজারের পাশাপাশি আমরা ঈদের বাজারটাও করে ফেলেছি কিছু জিনিস। তো আজকে এই কপিটা, মানে সরি কপি বলছি, বাঁধাকপি টাইপেরই আসলে। তো এটা কিনে আনলাম, আমার অনেক খেতে ইচ্ছে করছিল। তো আসার পর মনে হলো অল্প একটু ভাজি করি, জানি এই বাকি অর্ধেকটুকু পড়ে থাকবে অনেক দিন, কারণ আমার ঘরে আসলে সবজি রান্না করলে না তেমনভাবে সহজে ফুরায় না, যা খাই আমিই খাই। সো রান্না করার জন্য ফ্রাই প্যানটা দিলাম, আর ফ্রাই প্যানের হাতলটা বেশ সুন্দর না, একদম কালারটা মিলে গেছে। আমার মনে আছে আমরা যখন সংসার শুরু করি 2017 সালে, তখন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শুরু করেছি। তবে তখন আমার খুব অল্প কিছু হাঁড়ি পাতিল ছিল, আর একদম প্রথম পর্যায়ে আমি এই 3টা ফ্রাই প্যান একসাথে সেট কিনেছিলাম, 3 সাইজের। এটা বড় সাইজটা, আরেকটার রং হচ্ছে সবুজ এবং আরেকটা লাল। আপনারা হয়তো অনেকেই আমাকে এই ফ্রাই প্যানগুলো ইউজ করতে দেখেন, ভালো লাগে। আমি সেই ইটালি থেকে ক্যারি করে এগুলো নিয়ে এসেছিলাম, প্রায় 250-300 কিলো মাল একসাথে নিয়ে এসেছিলাম, যে জিনিসগুলো আসলে একদমই ফেলতে ইচ্ছে করছিল না, কারণ আমি জানি এই জিনিসটা যতদিন আমি ব্যবহার করব আমার সেই সংসারের শুরুর সময়টাই মনে পড়বে আলহামদুলিল্লাহ। যাই হোক, সো ভাজি করব, তেমন কিছুই দিব না ভাজিতে, আসলে তেমন কিছু লাগে না। তারপর আমি একটু হালকা ফোড়ন দিলে, মানে এটাকে কি বলে, 5 ফোড়ন দিলে আর একটু শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগে, স্মেলটা ভালো আসে। আর কালি জিরাটা দেওয়ার চেষ্টা করি, এটা শরীরের জন্য ভালো, আর স্মেলটাও কিন্তু ভালোই লাগে। দেখেন, কথা বলতে গেলে কত কথা আসলে বাড়ে। এই যে চালনিটা যেটা বা স্ট্রেইনার, এটাও কিন্তু আমার সেই একদম প্রথম মানে আমি যখন প্রথম সংসার শুরু করেছি তখন কিনেছিলাম সেই জিনিসগুলো। তা আমি আসলে এই কাজটা করি, তাকে মাঝে মাঝে খুব বিরক্ত হয় যে কেন এগুলো টেনে নিতে হবে, কেন মানে এই জিনিসটা কেন হয়। তোমার স্মৃতি ধরে রাখার যে একটা অবস্থা, আপনাদের কার কার এমন হয় বলেন তো, যে স্মৃতি ধরে রাখতে ভালো লাগে। এখন মানে আমার ব্রেনের ভিতরে যে জিনিসগুলো আমি সংরক্ষণ করে রাখি, সেগুলো তো আসলে কাউকে দেখাতে পারি না। কিন্তু এই যে টুকিটাকি জিনিস, এমনও আছে অনেক পুরনো কাপড় আমি ফেলি না, আমার খুব ভালো একটা স্মৃতি বা খুব পছন্দের একটা মানুষ সেটা গিফট করেছে, হয়তো পড়ি না কিন্তু সেটাকে বয়ে বেড়াই। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো স্মৃতি বয়ে বেড়াতে সমস্যা কি, তাই না? তো এদিকে হচ্ছে ভাজিটা করে ওদিকে মাংসও বসিয়ে দিয়েছি চুলায়। আজকে তেমন কিছু ইফতারে অনেক বেশি আইটেম নাই, হালকা পাতলা। তো এই যে ফল ফ্রুটস একসাথে বেশি নিয়ে আসা হয়েছে, কারণ আমি ওর সাথে গেলে একসাথে যেই বাজারগুলো করা হয়, ও গেলে আসলে তেমন কোনো ভেজিটেবল আনতে চায় না। আমি যদি টমেটো বলে দিই, ঠিক টমেটোটাই আনবে, এর বাইরে আর কিচ্ছু আনবে না। তো আজকে একসাথে আমি অনেক কিছু কেনাকাটা করে রেখেছি ফ্রিজে। আসলে কিছু জিনিস থাকলে কিছু রান্না কিন্তু খুব ইজি হয়ে যায়। বাজার করলে তো আর শুধু হয় না, বাজার থেকে এসে সেগুলোকে গুছিয়ে রাখতে হয়, কারণ এত কষ্টের জিনিস, সত্যি কথা বলতে এখন জিনিসের যে দাম, একটা জিনিসও নষ্ট হয়ে গেলে না এত খারাপ লাগে, মনটা অনেক খারাপ লাগে আমার। জানি না আপনাদের কেমন লাগে। তো এই তো সব কিছু আমি একটু গুছিয়ে নিচ্ছি। আমার এই বাসার ফ্রিজটা খুব বেশি ছোট, তাই একসাথে অনেক বাজারও করা হয় না। বাজার করলে সেটা গুছিয়ে রাখাটা অনেক বেশি আমার কাছে একটু পেইনফুল হয়ে যায়। তো একদম জাতাজাতি করেও তো রাখা যায় না, যতটুকু পেরেছি একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি, জিনিস যেন ভালো থাকে এবং আমি যেন যখনই প্রয়োজন হয় সেটা যেন কাছে পাই। তো ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নিলাম সুন্দর করে। এটা রাতে খাবো, মানে ইফতারে না, এটা হচ্ছে আমি যখন সাহারি করব। গরু মাংসটা রান্না হয়ে গেছে। ধনেপাতাটা আমি যখনই আনি বা সাকিব নিয়ে আসি, এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সুন্দর করে এভাবে আমি সংরক্ষণ করি। জানি এই কাজগুলো আজকাল সবাই করেন, কারণ ফেসবুক হওয়াতে আমরা রিলসে, ভিডিওতে ছোটোখাটো সুন্দর সুন্দর টিপসগুলো কিন্তু সবাই পেয়ে থাকি। সালাদ তো মাস্ট, কারণ মাংস টাংস খেলে আমাকে সালাদ মাস্ট খেতে হবে। আর এই লম্বা ক্যাপসিকাম বলে না, এটাকে কি বলে, যাই হোক, লম্বা মরিচগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এটা সাকিবের অনেক প্রিয়, আর এই বছর আর খাওয়াই হয়নি, তবে শেষের দিকে খেতে পারছি। একটু ভালো করে ভেজে নিতে হয় যেন ভিতরটা হয়ে যায়, খুব মজা লাগে। এটা এমনিও কাঁচা খেতে মজা, আর এটা কিন্তু ওই ঝাল মরিচটা না, এটা ঝাল কম মরিচটা, কারণ এরকম মরিচ ঝাল খাওয়া যায় না। বেগুনি তো মাস্ট, আলহামদুলিল্লাহ এই রোজার মাসে এত বেগুনি খেয়েছি
দেখেছি যে বেগুন যদি জানতো তাহলে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিত। অনেকে আমার পোস্ট দেখেছিল একটা, সেখানে আমি গাজরি লিখেছিলাম, জিজ্ঞেস করছিলেন গাজরি কি। আসলে এই গাজরটা ভাজার পরে এটাকে আমি নাম দিয়েছি গাজরি, যেহেতু বেগুন ভাজার পরে বেগুনি, তাহলে গাজর ভাজলে সেটা গাজরি। এটাও খুব প্রিয় একটা খাবার, আমার খুব পছন্দ হয়, ফ্রিজে গাজর থাকলেই করি। এখানে আমি একটা সালাদ বানিয়ে নিচ্ছি, সালাদ না আসলে এটা রায়তা টাইপের করে নিচ্ছি। আমার মন মতো সব সবজি দিয়ে, লাল পেঁয়াজ দিয়ে, এখানে একটু চাট মশলা দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, সাদা গোলমরিচ, পরে একটু কালো গোলমরিচও দিব, আর টক দই দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিতে হবে, সাথে সামান্য লবণ আর চিনি দিতে কিন্তু ভুলবেন না। রান্না বা খাবার আসলে এটা আমি মনে করি নির্ভর করে এক একজনের টেস্টের উপরে, যে যেরকম খেতে পছন্দ করে। আর আমি একটু মশলা জাতীয় খাবার খাওয়া মানেই হচ্ছে আমার কাছে সালাদ খেতে হবে। এটা আমি জানি না এটার কোনো উপকারিতা আছে কিনা, তবে আমি এটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। তো ফ্রুটস যেহেতু এনেছি, এটা যদি আমি ধুয়ে সামনে টেবিলে না দিই তাহলে এটা এইভাবেই পচবে, নষ্ট হতে থাকবে। এই তো কমলা কেটে নিচ্ছি। কমলা খাওয়ার সময় আমি আমার শ্বশুরকে অনেক বেশি মনে করি, মানে উনি খুব পছন্দ করতেন কমলা লেবু, হেঁটে হেঁটে খেতেন। আর আমার শাশুড়ি একসাথে অনেকগুলো কমলা কিনে রাখতেন। যখন আমি দেশে যেতাম আমি আসলে দেখতাম, শীতকালে যাওয়া হতো তো বেশিরভাগ সময় আসলে এই ফলটা পেতামই। যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি, একটু না বেশি বানিয়ে নিচ্ছি, কারণ শরবতটা আসলে খাওয়া লাগে। চিয়া সিডটা আরও আগে আমি ভিজিয়ে রাখি। আর এই তো দেখতে দেখতে রমজান চলে যাচ্ছে, আর আমার এখানে যেই রুয়াবজাটা দেখতে পাচ্ছেন, এই বোতলটা একদম শেষের দিকে। আমাদের অনেক পছন্দ রুয়াবজা, আমি আর এক্সট্রা চিনি দিই না, রুয়াবজা এমনি মিষ্টি থাকে। তো আজকে এই রুটিটা দিয়ে আমি হচ্ছে এই মাংসটা রান্না করা হয়েছে, খাবো ইনশাআল্লাহ। কেমন হয়েছে রান্না বলেন তো। জিলাপি তো খুব মজা, একদম শেষের দিকেই সাকিব যে জিলাপিটা নিয়ে আসলো, একদম খুব 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 মজা, ক্রিস্পি জিলাপি আসলে আমাদের বাসায় থাকে না। আর ইদানিং একটু মিষ্টি কম খাওয়া হয় আমার, সেজন্য অনেকদিন থেকে যায়। মাঝে অনেকগুলো, মানে এই বছর আলহামদুলিল্লাহ প্রচুর জিলাপি খাওয়া হয়েছে। কথা বলতে বলতে ভিডিওটা কখন শেষের দিকে চলে এসেছে বুঝতেও পারিনি। এই তো আলহামদুলিল্লাহ চিয়া পুডিংটা রাখলাম, কারণ এটা সাকিবের অনেক পছন্দ, অনেক ফ্রুটস দিয়ে সবকিছু দিয়ে একসাথে করা হয়। আলহামদুলিল্লাহ আমার টেবিল রেডি, এখন আমরা অপেক্ষা করব দুইজন আজানের জন্য। সবাই ভালো থাকবেন, অগ্রিম ঈদ মোবারক সবাইকে।